নবুকদনেছর এক রাতে একটি ভয়ানক স্বপ্ন দেখেন। সকালে তিনি স্বপ্ন ভুলে যান, তবুও স্বপ্নটি তাকে অস্থির করে তোলে। তিনি তার জাদুকর, জ্যোতিষী ও পণ্ডিতদের ডেকে বলেন, তোমরা শুধু আমার স্বপ্ন ব্যাখ্যা করবে না, বরং বলে দাও আমি কি স্বপ্ন দেখেছি। কেউ পারল না। রাজা রেগে গিয়ে ঘোষণা করলেন, সব জ্যোতিষী ও পণ্ডিতকে হত্যা করা হবে। তখন দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চাইলেন। আল্লাহ তাকে সেই ভুলে যাওয়া স্বপ্ন এবং তার ব্যাখ্যা উভয়ই জানিয়ে দিলেন। তিনি গিয়ে বললেন, আপনি দেখেছেন এক বিশাল মূর্তি, যার মাথা ছিল সোনার, বুক রূপার, কোমর পিতলের, পা লোহার, আর পায়ের আঙ্গুল কাদা ও লোহার সংমিশ্রণ। এর ব্যাখ্যা, এটি 4টি বড় সাম্রাজ্য যারা পৃথিবীতে রাজত্ব করবে। দানিয়েলের এই ব্যাখ্যা শুনে নবুকদনেছর বিস্মিত হন। তিনি দানিয়েলকে রাজসভার উচ্চ পদে বসান এবং বলেন, তোমার প্রভুই প্রকৃত প্রভু। দানিয়েল আলাইহিস সালামের সম্মান ও নেতৃত্ব। দানিয়েল আলাইহিস সালামকে রাজ্যের শাসন কাজে নিযুক্ত করা হয়। তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক, জ্ঞানী উপদেষ্টা এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী।